আগামী 23শে জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় যাওয়া আসা করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হব, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কীভাবে? তবু বলা তো যায় না যে এক আধজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, তা আমার নাম আবার ওই বাদ যাওয়া তালিকায় নেই তো। না না, এ কী করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না। আমি মন্ত্রিত্ব পাবো, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া জোর দাবিদার চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না বা ধর্ণা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারে নিশ্চিত মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রী তো হয়েই আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23শে জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ, গত 17 ফেব্রুয়ারি 1996 ধানমন্ডি 32 নং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন, এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 1996 সালেই দিয়েছেন। কাজী মেয়র মোহাম্মদ হানিফ নো চিন্তা ডু ফুর্তিতে আছেন।